চলো রিকোয়েস্ট করেছেন গানটির জন্য ওনাকে ধন্যবাদ, কারণ অনেকদিন পর একটা স্বাদের গান আমি শুনলাম। আতর গোলাপ ছোঁয়া চন্দন, এই গানটা খুবই জনপ্রিয় একটা গান, কিন্তু ছিল। সিলেট ম্যাগাজিনে একটি কমেন্ট আসছে আপনার সিলেট ম্যাগাজিনে, আব্দুল আহাদ সিদ্দিকী উনি বলেছেন, কেন প্রীতি বাড়াইলা বন্ধু সেরে যাইবা যদি, এই গানটা। আচ্ছা, এখানে আমি একটু বলে দিতে চাই, এই যে আতর গোলাপ ছোঁয়া চন্দন যেটা রিকোয়েস্টটা করার সাথে সাথে এম এস তামান্নাকে বলার পরেই কিন্তু সে কিন্তু গানটা করে ফেলেছে। এটা তার ডায়েরি থেকেও দেখে না, এটা তার মুখস্থ গান। এরকম প্রায় শতাধিক গান তার মুখস্থ আছে ইনশাল্লাহ। তা আপনারা দোয়া করবেন তার জন্য এবং তাকে সহযোগিতা করবেন। আমরা বারবারই বলছি যে যদিও আমরা তার এই যাত্রাটা শুরু করেছিলাম সোশ্যাল মিডিয়াতে আজ থেকে প্রায় 5-6 বছর আগে, কিন্তু আমরা এখন নিয়মিত তাকে নিয়ে আসতে পারতেছি না আমাদের ব্যস্ততার কারণে। এর জন্য আমরা চাই তার একটা পেজ আছে, আপনারা একটু কষ্ট করে, যারা এখানে 3টি চ্যানেল আছে আজকে, এই 3টি চ্যানেলে যারা আসছেন যারা আসবেন আপনারা একটু খেয়াল করে শুনেন। আপনারা এম এস তামান্না ভান্ডারী, এটা বানানটা কিভাবে হবে? বাংলা না ইংলিশে? বাংলা না ইংলিশে? ইংলিশে এম এস স্পেস এম স্পেস এম স্পেস এম এস স্পেস তামান্না, ইংলিশে তামান্না লিখে ভান্ডারী স্পেস ভান্ডারী লিখলে আপনারা পেয়ে যাবেন। তার ইউটিউব চ্যানেল আছে এবং তার পেজ আছে। তো আসলে আপনারা যখন তার পেজে প্রবেশ করবেন, যখন তাকে উৎসাহিত করবেন, তখন আজকে আমি আমির হোসেন সাগর এখানে আসছি, আমার আর প্রয়োজন হবে না, এখানে ইউসুফের প্রয়োজন হবে না, এখানে ফয়সলের প্রয়োজন হবে না, এম এস তামান্না নিজেই আপনাকে গান দিতে পারবে। তখন হয়তো এম এস তামান্না বলবে যে আসলে সাগর আঙ্কেল আসলে আসুক, নাইলে নাই, আমি তো একাই পারবো। আসলে আমরাও চাই এই কথা সে বলুক, অন্ততপক্ষে সে তার একটা প্ল্যাটফর্মে পৌঁছে যাক। তখন আমাদেরকে কুছ করুক আর না করুক, আমরা মনে মনে শান্তি পাই এবং তৃপ্তি পাই যে আমাদের দ্বারা একটা মেয়ে আজকে সে তার প্রতিভাটাকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে পারছে। তো দর্শক, আমরা এখানে থেমে থাকলে চলবে না। আমরা গান অনেকে পছন্দ করি, অনেকে করি না, এটা ব্যক্তিগত বিষয়, এটা যার যার স্বাধীনতা রয়েছে। যারা আমরা পছন্দ করি, আমরা যদি এম এস তামান্নার গান ভালো লাগে, অবশ্যই তার চ্যানেলকে একটু এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করব। তার সুন্দর সুন্দর গানগুলো আমরা উপভোগ করব, ঘরে বসে শুয়ে হেঁটে হেঁটে, যেভাবেই হোক না কেন, এই মোবাইলের মাধ্যমে। এখন কোন গানটি করছো? দর্শকের অনুরোধের একটি গান, কেন এটাই গানটা। আচ্ছা, আপনার অনুরোধের গানটা আমরা পরের গানে করি। এখানে সাদত কৃষ্ণ আহমদ ফয়সাল আহমদের একটি অনুরোধের গান আছে, লিংক দিয়েছিলাম গান। হ্যাঁ, আচ্ছা, আমরা এখন এই গানটা শুনি। এখন দর্শকের একটা কমেন্ট আছে, কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু ছাড়িয়ে যাইবা যদি। আরে ভাই, প্রীতি তো ছাড়িয়ে যাওয়ার জন্যই হয়, প্রীতি কি ধরে রাখার জন্য? আমরা কত প্রীতি দেখি যে ছেড়েই যায়, কারণ মানুষের সাথে শুধু প্রীতি কোনটা বলা হয় যে ভালোবাসলাম তার সাথে প্রীতি হয়ে গেল, না, এটাকে শুধু প্রীতি বলে না। যে ভালোবাসলাম, প্রেম করলাম, প্রীতি এটা না। প্রীতি অনেক ভাবে হয়, আত্মার সাথে আত্মার বন্ধন, ভাইয়ের সাথে ভাইয়ের বন্ধন, মায়ের সাথে মায়ের বন্ধন, বিভিন্ন ভাবে আমরা প্রীতকে ভাগ করে নিতে পারি। কিন্তু আমরা অনেকেই আছি যারা মনে করি প্রীত বললেই মনে হয় কবিরা লিখেছে শুধু প্রেম আর ভালোবাসার কথা। যাই হোক, আপনার সাথে থাকুন, আমার চাইতে অনেক জ্ঞানী আপনারা আছেন, আপনারা ভালো বুঝতে পারবেন। শুরু করো। কেন
শাহ আব্দুল করিম এমন গান লিখে গেছেন, পৃথিবীতে আরো যত বাউল সাধকরা আসছেন, নতুন প্রজন্মে যারা আসছেন, কোনো না কোনো অন্তরা, কোনো না কোনো গান, কোনো না কোনো ভাবে এই বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গানের সাথে মিশে যায়। কারণ বাউল সম্রাট শাহ আব্দুল করিম এমন লেখা লিখেছেন, কিছু বাকি রেখে যাননি। এই যে মানুষ, বাউল সম্রাট শাহ আব্দুল করিম জন্মগ্রহণ করেছেন সেই ধলই নদীর পাড়ে সুনামগঞ্জের ধল গ্রামে, না উজান ধল গ্রামে, সেখানে কিন্তু জন্মগ্রহণ করেছেন। সেখানে আমরা কয়েকবার গেছিলাম। গুণী মানুষের বাড়ি ঘরে গেলে কিন্তু ভালো লাগে। তো সেই গুণী মানুষ যে লেখাটি লিখে গেছে, আমরা বুঝলেন কি নেটওয়ার্ক প্রবলেম নেই, চলতেছে না মোবাইল যাই হোক, আমরা নেটওয়ার্কের একটু প্রবলেমে আছি। এটা আসলে কিভাবে আসলে দূর করা যায় বুঝতে পারতেছি না। তো আমরা যেটা আপনাদেরকে বলেছিলাম যে বাউল সম্রাট যে লেখা দিয়েছেন, যে লেখা লিখে গেছেন, সন্তান হিসাবে গানগুলোকে পৃথিবীতে রেখে গেছেন। আমরা বাউল সম্রাট শাহ আব্দুল করিমের উত্তরসূরি একমাত্র সন্তান শাহ নূরজালালের সাথে আমরা বেশ কয়েকদিন কথা বলেছি এবং এখান থেকে আমরা কিছু তথ্য নিয়েছি যে বাউল সম্রাট একটি কথা বলেছিলেন যেটা আমার আজীবন মনে থাকবে, আজীবন মনে থাকবে। এই কথাটাই বলেছিলেন যে আমি আজকে বাউল সম্রাট শাহ আব্দুল করিম হয়েছি কার কারণে? আমার স্ত্রীর কারণে। আর স্ত্রীকে দিয়েছেন সরলা নাম। সেই মানুষ হচ্ছেন বাউল সম্রাট শাহ আব্দুল করিম। এখন কোন গানটি আমরা শুনবো? এখন হাসন রাজার লেখা একটি গান, বাউলা কে বানাইলো রে, হাসন রাজারে। আশা করছি সবাই ভালো লাগবে। আমরা হাসন রাজার গানটা আবার শুনি, আপনার সহায়তা করুন। বাউলা কে বানাইলো রে, হাসন রাজারে, বাউলা কে বানাইলো রে, বানাইলো বানাইলো বাউলা, আর নাম হয় যে বাউলা। বানাইলো বানাইলো বাউলা, আর নাম হয় যে বাউলা। দেখিলা তার রূপের কলা, দেখিলা তার রূপের কলা, হাসন রাজা বাউলা। কে বানাইলো রে,
গান শুনলাম হাসন রাজা সম্বন্ধে। শুধু আমাদের সিলেট না, সারা বাংলাদেশের মানুষ জানেন এবং তিনি একজন রাজা ছিলেন। সেই সময় হাসন রাজার অনেক ইতিহাস রয়েছে, সেই ইতিহাস নিয়ে বাংলাদেশে একটা ফিল্মও হয়েছিল, আপনারা মোটামুটি কিছু অবগত আছেন। এবং নতুন প্রজন্ম যারা আছেন তারা হয়তো হাসন রাজার সম্বন্ধে ধারণা খুবই কম। এই বিষয়ে আপনাদের যারা গার্জিয়ান আছেন, বড় যারা আছেন, তাদেরকে একটু জানবেন যে হাসন রাজা আসলে কিভাবে তিনি গানের ভুবনে গেলেন, কিভাবে এই স্মৃতিগুলো রেখে গেলেন। আমাদের সমাজে আমরা আসার আগে যখন রাজার রাজত্বে চলতো, তখন কিন্তু অনেক রাজা ছিলেন অনেক জায়গায়, কিন্তু অনেক রাজা চলে গেছেন, কিন্তু কারো স্মৃতি থাকে নাই। কিন্তু হাসন রাজা বেঁচে আছেন এখনো এই গানের মধ্যে, কথার মধ্যে, ছন্দের মধ্যে। কেন, কি কারণে? ওনার জীবনে অনেক ইতিহাস রয়েছে। সেই হাসন রাজার অসংখ্য গান আছে, যে গানগুলো মানুষের কথা বলে, মাটির কথা বলে, দেশের কথা বলে, পরের কথা বলে। এবং হাসন রাজার অনেক গান আপনারা শুনেছেন, যে ঘর বাড়ি চাই না, এরকম অনেক গান আছে। তো সেই গানগুলো কিন্তু আমরা যদি চিন্তা করি তাহলে অনেক কিছু পাওয়া যায়। তো এম এস তামান্নার কণ্ঠে আমরা আজকে গান শুনছি। তবে আপনারা যারা নিয়মিত শুনতে চান তাদেরকে আমি আজকে বলছি, বারবারই বলছি, আজকে আমাদের এখানে নিউজ সিলেট নিউজ ডে রয়েছে সাদকটু সুনামগঞ্জ, এবং আমার সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল তো রয়েছে, এবং এম এস তামান্না ভান্ডারী চ্যানেল রয়েছে। আপনারা যারা দেখছেন, অনুরোধ করবো এম এস তামান্না ভান্ডারী নিয়মিত গান পাওয়ার জন্য তার পেজটাকে আপনারা ফলো করেন, তার পেজটাকে ফলো করেন এবং তাকে সহযোগিতা করেন। যারা গান ভক্ত, গান ভালোবাসেন, তাদেরকে আমরা বলছি। তো দর্শক, আমরা আবারও গান শুনবো। আর এখন কোন গানটি করছি? আমরা নিশিরাইতে কার বাঁশি বাজাই, এরপরে আমরা আরো দু একটা গান শুনেই কিন্তু শেষ করে নেব। তবে এখন আমরা গান গাবো সেই সময়ের গান, যে এখন মনে করেন এখন রাত 3টা বেজে গেছে, সেই সময়ের গানগুলো আমরা শুনতে চাই, লম্বা সুরের, লম্বা টানের বিদায়ের গানগুলো। হ্যাঁ, আমরা শুনি এখন নিশিরাইতের গান। Thank you.
দম লইয়া। যাই হোক আমরা শেষ করে নেব, কারণ সময়টা একদম আমরা একটা গান করে নেই, একটা গান কোনটা করবো? তারে না দেখলে প্রাণে মরি। আচ্ছা ঠিক আছে। প্রাণে মরি, আমার মনে বসে না ঘরে, এত নিটুর হইলা রে আরে না দেখিলে প্রাণে মরি, আমার বসে না ঘরে, এত নিটুর হইলা রে
ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ফিনিশ লোন না দেন আমি খিতা করতে